আসসালামু আলাইকুম। আশা করছি রাফারা বুয়ারা সবাই ভালো আছেন। ক্যাপসিকামের কথা আর কি কমু। ৬০০-৭০০ যে কেজি এখন। এই ২ টা ক্যাপসিকাম আনছে ৳৩০০ ৩০০ না মনে হয় ২৫০ এরম। এরপর মনে করেন একই পেয়ারা এটা খুললে রাখবো মনে। একই পেয়ারা মনে করেন পেয়ারা হইলে যাইয়া একখানে ৳১০০ এক জায়গায় ৳৯০ সব ফুল মনে আগে একটু আপনাকে শেয়ার করি। পেয়ারাগুলো আসলে অনেক সুন্দর। এই যে পেয়ারা। ক্যাপসিকাম নিচে তুলে কতই দিবেন পেয়ারা। তেঁতুল ৪০০ কেজি ১০০ তেঁতুল আনাইছি। এই যে তেঁতুল এই ১০০ তেঁতুল। পেঁপে আনছে পেঁপে কাঁচকলা আজকে রাঁধছি আবার লই গেছি কাঁচকলা আজকে রাঁধছি আবার লই গেছি পালং শাক লই গেছে এই পালং শাক উঠতে গেছে সিম আনছে এই যে সিম আনছে এগুলো ১ কেজি আনাইতে সিম এই যে ১/২ কেজি আনতে গেছি ১ কেজি আনছে করলা আছে মানে ১ কেজি ৩ কেজি ধনিয়া পাতা লই গেছি অল্প আনতে গেছি বাজার এই যে ধনিয়া পাতা লই এই যে বাজার করে লই গেল এখন মনে করেন যে সবচেয়ে আশ্চর্য লাগে ক্যাপসিকামের দাম কালারটা সুন্দর হয়েছে আজান দেয় নাই না এই কালারটাও সুন্দর হ্যাঁ এই কালারটাও সুন্দর লাগাও তারপর আবার লাগানো হয়েছে পোলা অনেক খুশি হইবেন ওই হেলদি নিয়ে একটু মেলা খোলা পছন্দ হয় সুন্দর হয়েছে ট্রাউজার দুটো আজকে মোরও কিছু কেনাকাটা আনলে তাই মই একটু বাজারে গেলাম আপনার ভাইও আজকে অনেক জিনিস নিয়ে এসেছে আমিও নিয়ে এসেছি যেদিন বাজার করা হয় আসলে এদিন অনেক কিছু করা হয় তাই দেন নিয়ে এসেছি কাসন্তি নিয়ে এসেছি এটা যে পিৎজা ট্রে নিয়ে এসেছি টমেটো সস এরপর নিয়ে এসেছি ডার্ক চকলেট ২৫০ গ্রাম ১২০ টাকা এরপর নিয়ে এসেছি পিৎজার থালা পিৎজা বানার যে থালা এই যে আবার পিৎজা বানাবো আমি আজকালের মধ্যে হয়তো বা পিৎজা বানাবো পিৎজা শেয়ার করা হয়ে গেছে কিন্তু এইটার এই মনে করেন থালাটা শেয়ার করা হয় নাই অনেক দিন আগের ভিডিও ছিল এটা মানে সবগুলোই একদিনের ভিডিও তো মুরগি আনছিলাম একটা ওই মুরগি দিয়ে মনে করেন বাচ্চাকে বিভিন্ন টিফিন মশলা টশলা মাখাইয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো তো পেঁয়াজ দিয়ে দিলাম আজকে মুই রান্না করবো ওটা যে মাগুর মাছ আর আনছিলাম পেঁপে তাই ভিডিওটা বড় হয়ে যায় বললে অত দূরে শেয়ার করা হয় নাই তাই দেখেন মুই পেঁপে দিক দিয়ে কাটতেছি ওই দিক দিয়ে মনে করেন যে মুই মাগুর মাছের জন্য করই বয় দিছি তাই এরকম করেই কাজ করতে হয় নাহলে তো আর কাজ উগায় না মনে করেন এরকম কাজ না করলে মনে করেন কাজ উগাইবে না এক কাজ থুইয়ে মনে করেন এই রান্না বয় থুই মুই মনে করে সব কিছু গুছাই খাট
ওয়ার্ড্রোব কন, আলমারি কন, তারপর বিছনা কন, সব কিছু রান্নাবান্না বসাই দিয়ে একটা কামের মধ্যে আর একটা কাম করি। দিয়ে দিছি পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এটা মনে করেন এককালে এটা কাঁচা গন্ধ পর্যন্ত কষামো। এবার একটু পানি দিতেছি, পানি দিয়ে এখন মনে করেন মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দিতেছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এটা কষাই নিব। এর মধ্যে এবার মনে করেন দারচিনি, চাল, লবঙ্গ, এলাচি, একটু গরম মশলা দিয়ে এই মনে করেন যে এই কষাই নিতে আসি। লবণটা দেওয়া বাহিছিল, এটা দিয়ে লইলাম। আশা করি মোর আফারা বুয়ারা এসব রান্না করতে জানে, এবার আমি মাঝে মাঝে একটু আপনাকে তার শেয়ার করতে পছন্দ করি। তার তেজপাতাও দিয়ে দিলাম। এরপরে এই যে একটু পানি দিয়ে ভালো যে কষাই নিতে হবে, কারণ রান্না মনে করেন মশলা যে কাছাকাছি থাকে সেই তরকারি কখনো মজা হয় না। মশলা যত কষাবেন তত তত মনে করেন যে আপনার তরকারি মজা হবে। এই জন্য করি কি, এই তো মাগুর মাছ দিয়ে দিলাম। ঢাকা শহরে থাকতে আর ভালো লাগছে না, কারণ ঢাকার শহরে সব কিছুর দাম বেশি। গ্যাস আজ মাসের পর মাস হয়ে যায়, গ্যাস পাই না, কারেন্ট পাই না, তার দিকে ঢাকা শহরে আমি বাস করতে ইচ্ছে করে না। ঢাকা শহরে যা ধরবেন তাতে দাম। বাজারে আগুন লাগছে, বাজার যাই যে মাছ ধরবেন, যা মাছ ধরবেন, সে মাংস ধরবেন, মুরগি ধরবেন, খাসির মাংস ধরবেন, তরকারি ধরবেন, সবজি ধরবেন, মানে যা ধরবেন তাই দাম তাই দাম। অথচ গ্রামে থাকলে কিছু রইলেও নিজের হাতে লাগাই খাওয়া যায়, কিছু মুরগি পালা যায়, হাঁস পালা যায়, নিজের চাহিদা, নিজের মৌলিক চাহিদা নিজে মেটানো যায়। লেগে ভাবছি মানে ঢাকা শহরে আর থাকবো না, গ্রামে আস্তে আস্তে গ্রামের দিকে সেটেল হবো। তো আমি দেখছি গ্রামের ভিডিওগুলো চলে বেশি। তো আপনার ভাইয়ের রাজি না হওয়াতেই আমি এখনও গ্রামে যাইতে পারি না। না গ্রামেই সেটেল হইতাম, গ্রামে একটা ঘর করে সেটেল হইতাম, কিন্তু আপনাদের ভাইয়ে যাইতে দেয় না। এই জন্যই মনে করেন গ্রামে থাকার মনে করেন অর্ধেক আবার বাচ্চাকে স্কুল কলেজ দেশে, সে এখানে একটু সুবিধা বেশি, কিন্তু প্রচুর খরচ। ঢাকার শহরে প্রচুর খরচ, স্কুল খরচ, মানে যে জায়গায় যাইবেন খালি খরচ আর খরচ। আপনি যা ইনকাম করবেন তাই থেকে যাবে।